দুর্দান্ত এক খেলার সাক্ষী থাকলো ফুটবল প্রেমীরা। এ কি মহাকাব্য নাকি ফুটবল ঈশ্বরের নিজের হাতে লেখা কোনো গল্পগাথা? মঙ্গলবার আটলান্টায় মিশর আর্জেন্টিনার ম্যাচে যা ঘটল সেটা কোনো ম্যাজিকের চেয়ে কম কিছু নয়। আসলে লিওনেল মেসি মাঠে থাকলে সবই সম্ভব। হ্যাঁ, 2 গোলে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন সম্ভব। শেষ বাঁশি না পড়া পর্যন্ত হার না মানা মানসিকতায় লড়াই করে যাওয়া সম্ভব। হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনাও সম্ভব, যেমনটা হলো মঙ্গলবার আটলান্টায়। রুদ্ধশ্বাস ম্যাচে মিশরকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা। এক সময় 2 গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা সংযুক্ত সময়ে গোল করে শেষ 8-এ নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলল। ম্যাচের শুরুতে মনে হচ্ছিল লিওনেল মেসিকেই আর্জেন্টিনা সমর্থকদের খলনায়কের আসনে বসাতে হবে। যেভাবে 1 গোলে পিছিয়ে পড়ার পর পেনাল্টি স্পষ্ট থেকে নির্বিষ শটে পত্রপাঠ মিশরের গোলরক্ষকের হাতে বলটি তুলে দিলেন, তাতে অতি বড় মেসি ভক্ত হতাশ হয়েছেন নিশ্চিত। আর শুধু ওই পেনাল্টি কেন, মেসি এদিন বারবার আটকে যাচ্ছিলেন প্রথমার্ধে, যেমনটা আটকে যাচ্ছিলেন তার সতীর্থ আলভারেজ, এনজো ফার্নান্ডেজ। মিশরের গোলরক্ষক মোস্তাফা শোরেফকে যেন অভেদ্য প্রাচীর মনে হচ্ছিল। একের পর এক অবিশ্বাস্য সেভ বারবার সাহালদের ত্রাতা হয়ে দাঁড়াচ্ছিলেন তিনি। উল্টো দিকে মেসির প্রতিপক্ষের আসরে মঙ্গলবার যিনি ছিলেন সেই মোহাম্মদ সালাহ, তিনি যেন অপ্রতিরোধ্য। বারবার প্রতি আক্রমণের সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছিলেন। সালাহর তৈরি করা সুযোগে 2 গোলে এগিয়েছিল মিশর। প্রথম গোলে 15 মিনিটে ইব্রাহিমের অনবদ্য হেডারে, 67 মিনিটে দ্বিতীয় গোল মোস্তাফার। এর মধ্যে আবার রেফারির বিতর্কিত সিদ্ধান্তে একটা গোল বাতিল হয়েছে, না হলে 3-0 গোলে এগিয়ে যেতে পারত মিশর। সেই সময় মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের খেতাব ধরে রাখার লড়াই বুঝি এত দূরই। কিন্তু ওই যে আর্জেন্টিনার জার্সিতে মঙ্গলবার মাঠে নেমেছিলেন লিওনেল মেসি নামের এক মহানায়ক। তিনি হাল ছাড়লেন না। বারবার আটকে যাওয়ার পরেও মিশরের পিরামিডে আহরণ করার চেষ্টা চালিয়ে গেলেন। প্রথম গোলটা তার পা থেকে এলো না ঠিকই, কিন্তু সতীর্থ রোমেরোর হেডারের জন্য বলটা সাজিয়ে দিলেন তিনি। ততক্ষণ ম্যাচের বয়স 79 মিনিট। তখন 1 গোলে পিছিয়ে আর্জেন্টিনা। মুহুর্মুহুর আক্রমণ, মিশরের আক্রমণ তখন ছিন্ন ভিন্ন। মিনিট 4 বাদে যেন স্বমহিমায় ধরা দিল মেসি। ফের বাঁ পায়ের চেনা শট জড়িয়ে গেল মিশরের জালে। বিশ্বকাপে তার 21তম গোল, চলতি বিশ্বকাপের 8ম, দুটোই রেকর্ড। নির্ধারিত সময় 7 মিনিট বাকি থাকতে মেসির পায়ের সমতায় ফিরল আর্জেন্টিনা। কামব্যাকের গল্পটা লেখা তখনও বাকি ছিল। সেই সময় মনে হচ্ছিল 2 গোল পিছিয়ে পড়ার পর সমতায় ফেরালেও 90 মিনিটে খেলা শেষ করতে পারবে না আর্জেন্টিনা। ফের খেলা গড়াবে এক্সট্রা টাইমে, যেমন হয়েছিল কেপ ভার্দের বিরুদ্ধে। ঠিক সেই সময় উদয় এনজো ফার্নান্ডেজ। ম্যাচের 93 মিনিটে লৌটারো মার্টিনেজের ক্রুজে এনজোর হেডার। আবার মিশরের জালে বল। 2-0 থেকে মাত্র 30 মিনিটেই 3-2 গোলে জয়। রেফারির খেলার শেষে বাঁশি বাজানোর পর অঝরে কাঁদতে থাকলেন মেসি। সতীর্থদের আলিঙ্গনে সেই কান্না যেন আবারও বেড়ে গেল। আসলে তিনি জানেন, এক টুকরোর জন্য তার দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হওয়া থেকে বেঁচে গেল। তিনি জানেন এই কামব্যাকের কাহিনী রোজ লেখা যায় না। আপাতত আর্জেন্টিনার নজর কোয়ার্টার ফাইনালে। হাই নিউজ নেটওয়ার্ক।